ভাই বিশ্বাস করেন, কিছু মানুষ কখনোই আপনার ভালো দেখতে পারবে না। যখনই দেখবেন যে আপনি একটু ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, আপনার কাছে কিছু টাকা হয়েছে, তখনই দেখবেন তারা হাত ধুয়ে আপনার পিছনে পড়ে যাবে। বিশেষ করে এগুলা গ্রামের মানুষ বেশি করে। যখনই দেখবেন আপনি ভালো আছেন, আপনি ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, তখনই এরা হাত ধুয়ে আপনার পিছে পড়ে যাবে। কালকে যা নুন আনতে পান্তা পুরাতো, সে আজকে মুরগির মাংস দিয়ে ভাত খায় কিভাবে? আপনার খাবার হজম হওয়ার আগে, আপনার পেটে যাওয়ার আগে এদের আপনার নারীর খবর এদের কাছে পৌঁছে যাবে। নিজেদের 10 তলা বিল্ডিং করার ক্ষমতা থাকা সত্ত্বেও এরা করবে না, কিন্তু আপনি একতলা কিভাবে করলেন এটা নিয়েই তাদের মাথা ব্যথা। ঘরে চাল ডাল সব কিছু থাকা সত্ত্বেও এরা এমন একটা ভান নিয়ে বসে থাকবে, মনে হবে যেন এরা 10 দিন ভালো মন্দ কিছুই খায় না। সারাক্ষণ নাই নাই করে গল্প শোনাবে আর আপনার পেটের খবর নিয়ে অন্য জায়গায় গিয়ে গীবত করবে। আরে ভাই, আমি বলতেছি না সব গ্রামের মানুষ খারাপ, ভালো মন্দ সব জায়গাতে আছে। তবে গ্রামের মানুষ এখন একটু বেশিই টক্সিক। যখনই কেউ একটু অনেক কষ্ট করার পরে ভালো একটা পজিশনে পৌঁছায়, ভালো মন্দ খায়, ভালোভাবে চলাফেরা করতে পারে, তখনই এদের জাসুসি করা শুরু হয়ে যায়। নিজেদের আলমারি ভর্তি শাড়ি গয়না জামা কাপড় থাকা সত্ত্বেও অন্য কেউ একদিন হঠাৎ করে একটু সাজলো, ভালো জামা কাপড় পরলো, এটা নিয়েই পড়ে থাকবে সে কিভাবে এটা করলো, কিভাবে সে এত ভালো পজিশনে গেল। তাদের নিজেদের পকেটে কারি কারি টাকা থাকলেও কোনো সমস্যা নাই, অন্যের পকেটে 500 টাকা দেখলেই তাদের জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আর গ্রামের কিছু কিছু মানুষ আছে যারা ডাক্তারের থেকে কবিরাজরে বেশি বিশ্বাস করে। আর কুফরি টুফরির কথা তো বাদই দিলাম। আর বিয়ে শাদির কথা কি বলবো, যদি কারোর একটু ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসে, তাহলে ওই ঘরের বিয়ে যতক্ষণ পর্যন্ত না ভাঙবো অতক্ষণ পর্যন্ত তাদের শান্তি হয় না। পারলে তারা নিজেদের পকেটের টাকা খরচ কইরা ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি গিয়া ছেলে বাড়ি মেয়ে বাড়ির মন্দ বইলা বিয়ে ভাঙ্গে আসে যাইয়া। এই দিক থেকে শহরের মানুষ একটু ডিফারেন্ট, শহরের মানুষ কেউ কারোর খোঁজ নেওয়ার টাইম থাকে না।